পানাগড় কাণ্ড, সেখানেও ঠিক কি ঘটেছিল তা নিয়ে এখনো পর্যন্ত নানান প্রশ্ন রয়েছে। যদিও বাবলু যাদব, যার কথা উঠে আসছে, যিনি গাড়ি চালাচ্ছিলেন সেই সময়, যার বিরুদ্ধে, যে গাড়িটার বিরুদ্ধে ইফটিজিংয়ের অভিযোগ উঠেছিল, সেই বাবলু যাদবকে গ্রেফতার করা হলো 4 দিন পর। আসানসোল থেকে গ্রেফতার তাকে করেছে পুলিশ। দুর্ঘটনার দিন যে সাদা গাড়ি বাবলুই চালাচ্ছিলেন এমনটাই সূত্রের খবর। অন্যদিকে এই গোটা ঘটনায় আরও তদন্তের দাবি করেছেন নিহত সুতন্দ্রার মা। অবশ্য তিনি এটাও দাবি করেছেন, সুতন্দ্রার সঙ্গে গাড়িতে সেদিন যারা ছিলেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে জানা হোক ঠিক কী ঘটেছিল সেদিন। যদি গাড়ি ধাওয়াও হয়ে থাকে তাহলে অন্য গাড়ির লোকজনদের ধরা হোক, যারা ছিলেন তাদেরকে অ্যাটলিস্ট ধরে, তো যেমন আমার গাড়ির সবাইকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ হচ্ছে, তো সেই জিজ্ঞাসাবাদটা ফেয়ারভাবে হোক। তারা যদি কোনো দোষ না করে তাহলে তারা এখনো কেন অধরা? তারা সামনে আসুক, তারা তাদের বক্তব্য দিক যে না আমরা দোষী নয়, ওই গাড়ি আমাকে ধাওয়া করছিল, যেটাই হোক সেটাই ফেয়ার হোক। আমি আগের দিনও বলেছি আমি কাউকেই জিজ্ঞাসা চিহ্নের বাইরে রাখছি না, সবাই আমার কাছে এখন জিজ্ঞাসা চিহ্ন। সুতন্দ্রার বন্ধুরাও সবাই জিজ্ঞাসা চিহ্ন, যারা উপস্থিত ছিল সবাই একমাত্র দুটো গাড়িতে আমার কাছে যেটা খবর আছে 10 জন ছিল আমার মেয়েকে নিয়ে, তার মধ্যে আমার মেয়ে তো নেই। তা 9 জন অ্যাটলিস্ট ধরা পড়ে 9 জনকে জিজ্ঞাসাবাদ করে ফেয়ার কিছু সামনে আসুক। 9 জনেরই গ্রেফতারি দাবি করছে। একদম 9 জনকেই গ্রেপ্তার করা হোক। 9 জনকে গ্রেপ্তার করে তাদের ঠিকঠাক জিজ্ঞাসা করে কি সামনে আসছে সেটা আমাকে জানানো হোক। আর এই ঘটনায় পুলিশের তরফ থেকে কি বক্তব্য শুনবো। একজন অ্যারেস্ট হয়েছে, বাবলু যাদব বলে যে আসামি ছিল এই কেসে, অ্যারেস্ট হয়েছে। আন্ডাল থেকে অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, কালকে কোর্টে প্রোডাকশন হবে, আমরা রিমান্ড চাইবো, তারপরে আমরা সব কিছু ভেরিফাই করব, ক্রাইম সিনে রিকনস্ট্রাকশন করাবো, বা যে বি অ্যাক্সিডেন্ট সিন ছিল ওটা রিকনস্ট্রাকশন করাবো, কি উইটনেস ছিল সব কিছু কালেক্ট করবো। ইনভেস্টিগেশন যেরকম আছে সেরকম চলতে থাকবে, ফার্দার ইনভেস্টিগেশন প্রসিড করলে আমরা জানাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।